নমস্কার বন্ধুরা। দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক এবং সেই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলি রিজার্ভ ব্যাংকের নির্দেশে তাদের একটি বড় পরিবর্তন করে ফেললো এবং এই বড় পরিবর্তনটি যদি আপনি না জানেন সেক্ষেত্রে সমস্যার মুখেও পড়তে পারেন অথবা আপনি চরম বিপদের মুখেও পড়তে পারেন। কেন এই কারণে এই কথাটা বলছি সেটা এই ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন। কারণ রিজার্ভ ব্যাংকের নির্দেশে দেশের সমস্ত ব্যাংক, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংক সহ সমস্ত যে সরকারি বেসরকারি ব্যাংকগুলি তাদের ওয়েবসাইটের ঠিকানা চেঞ্জ করে ফেলেছে বা ওয়েবসাইটের ডোমেন চেঞ্জ করে ফেলেছে। ওয়েবসাইটের ডোমেন চেঞ্জ করার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 2025 এপ্রিলের 22 তারিখে এবং সেই অনুযায়ী দেশের সমস্ত ব্যাংক তাদের ডিজিটাল ব্যবস্থাকে সুরক্ষিত করতে এবং ফিশিং অর্থাৎ এই জালিয়াতি হচ্ছে, কোনো লিঙ্কে ক্লিক করে ফেলছেন, ভুল লিঙ্কে ক্লিক করে গিয়ে ভুল ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে গিয়ে লোকে প্রতারিত হচ্ছে, সেটা এড়ানোর জন্য সবার ওয়েবসাইটে চেঞ্জ হয়ে গেল, ওয়েবসাইটের ঠিকানা চেঞ্জ হয়ে গেল, সবার ওয়েবসাইটের শেষে .bank.in লাগু হয়ে গেল। অর্থাৎ আপনার ব্যাংকের ওয়েবসাইট এবার কী হবে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। দেখুন, আইসিআইসি ব্যাংকের ওয়েবসাইট হচ্ছে https://www.icici.bank.in। একইভাবে এইচডিএফসি ব্যাংকেরও সেই www.hdfc.bank.in এবং অ্যাক্সিস ব্যাংকের www.axis.bank.in। https সবার ক্ষেত্রে থাকবে এবং তারপরে দেখুন কোটাক মাহিন্দ্রা ব্যাংক, তাদেরও কিন্তু সেই www.kotak.bank.in/en/home.html এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হয়েছে https://pnb.bank.in/। স্টেট ব্যাংকের হয়েছে https://sbi.bank.in/। এছাড়া আরও একটি ব্যাংক যেটা হচ্ছে বন্ধন ব্যাংক, তারাও কিন্তু তাদের নোটিফিকেশান জারি করে দিয়েছে আলাদা করে। দেখুন এখানে বন্ধন.bank.in। এইরকম সবাই কিন্তু তাদের ডোমেনটা চেঞ্জ করেছে। কারণটা কি? যাতে কোনোভাবে না লোকে ভুল ওয়েবসাইটে গিয়ে পৌঁছে যায়। সমস্ত ব্যাংক যদিও আশ্বস্ত করে তাদের যে পুরনো ওয়েবসাইটটা এখনও চালু থাকবে এবং এই পুরনো ওয়েবসাইট থেকেই কিন্তু আপনি কাজ করতে গেলে অটোমেটিক্যালি আপনাকে রিডাইরেক্ট করে এই নতুন অপশানে নিয়ে চলে আসবে বা নতুন ডোমেনে নিয়ে চলে আসবে। আরবিআই আরও ইঙ্গিত দিয়েছে অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে, অন্যান্য যে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আর্থিক সুবিধা দেয়, লোন দেয় বা আরও যে অন্যান্য কিছু সুযোগ সুবিধা দেয়, তাদেরও কিন্তু ওয়েবসাইট চেঞ্জ হয়ে যাবে। দেখুন এই যেখানে লেখা আছে fin.in, এইগুলোতে চেঞ্জ হয়ে যাবে। এটাও কিন্তু করার কথা বলা হয়েছে এবং সেই অনুযায়ী গ্রাহকদেরও সতর্ক হতে বলেছে, না হলে কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। কারণ এখন আপনি ব্যাংকিং যে কোনো কাজ করার আগে অবশ্যই দেখে নেবেন তার পেছনে .bank.in আছে নাকি, সেটাই হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। কারণ রিজার্ভ ব্যাংক বলছে তারা এই .bank.in ছাড়া অন্য কোনো ওয়েবসাইটকে স্বীকৃতি দেয় না। স্বাভাবিকভাবে আপনাকেও কিন্তু এই বিষয়টা সতর্ক রাখতে হবে বা সতর্ক থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছে যে লগ ইন করার আগে আপনাকে সর্বদা নিশ্চিত হতে হবে যে ইউআরএল, যে ঠিকানাটা ওয়েবসাইটে যে ঠিকানাটা আপনি সার্চ করছেন বা নিচ্ছেন সেখানে .bank.in লাস্টে আছে নাকি। সার্চ ইঞ্জিন লিঙ্ক বা ফরওয়ার্ড করা বার্তার মাধ্যমে ব্যাংকিং ওয়েবসাইটে অ্যাক্সেস করা এড়িয়ে চলুন। অর্থাৎ কেউ কোনো লিঙ্ক শেয়ার করে দিয়েছে আপনাকে বা পাঠিয়েছে মেসেজে, সেখানে ক্লিক না করে সরাসরি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে কাজ করতে বলছে। ফিশিং প্রচেষ্টা থেকে আপনি অফিসিয়াল যে ইউআরএলগুলি বুকমার্ক করে রাখতে পারবেন। অর্থাৎ ফিশিং যে হচ্ছে ভুল জায়গায় যে ক্লিক করে যে প্রতারণার শিকার হচ্ছেন সেটা যাতে না হয় তার জন্য কী করবেন, অরিজিনাল যে ইউআরএল এই .bank.in এই ওয়েবসাইটগুলি আপনি আপনার বুকমার্কেও সেভ করে রাখতে পারেন। নিরাপদ ডিজিটাল ব্যাংকিং আপনি করতে পারবেন এবং .bank.in এই ডোমেনের প্রবর্তন ভারতীয় ডিজিটাল ব্যাংকিং বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা গ্রাহকদের ওয়েবসাইটের সত্যতা নিশ্চিত করে এবং তাদের নির্ভরযোগ্য একটি উপায় প্রদান করে। ব্যাংকগুলির জন্য এটি একটা ব্র্যান্ডের আস্থা, নিরাপত্তা এবং পরিচালনা স্থিতিবস্থা বৃদ্ধি করে। অর্থাৎ পরিষেবা বলতে গেলে আপনাকে এবার ব্যাংকিং ব্যবস্থায় যেতে হলে এই .bank.in ওয়েবসাইটটাকে দেখতে হবে, এইটা দেখে আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই বিষয়টা হয়তো অনেকের কাছে মনে হতে পারে মেসেজটা ছোট্ট, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভুল হলেই কিন্তু প্রতারণার শিকার হয়ে যেতে পারেন। কারণ এখন ওয়েবসাইট কিন্তু নকল করেই কিন্তু প্রতারণা করা হয়, সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং যথাসম্ভব পারবেন এটা যেন অন্যান্যদের সঙ্গে শেয়ার করা বা খবরটাও তাদের মৌখিকভাবে জানিয়ে দেবেন যে ব্যাংকের ওয়েবসাইটগুলো চেঞ্জ হয়ে গেছে। ধন্যবাদ।